আমার শাশুড়ি একদিন ভাত খাওয়ার বসছে, এই মাস দুক আগে। তা আমি ভাত খেয়ে আগুনে দাঁড়িয়ে আছি, তো ওরা কেবল খাবার বসছে, তা আমি আর জানি না। আমি তো পিছন দিক দিয়ে, বাড়ির পিছন দিয়ে শিয়াল যায়, একটা লোক দাবড়াইতেছে, শিয়াল শিয়াল শিয়াল। তা আমি একটু চ্যাংড়া মরি করে বললাম যে ধরো রে, জবাই করি খাই। এই যেই করছি শাশুড়ি ভাত খাওয়া এক দুই বের খাইছে মনে হয়, হুয়া করি বেড়ে আসিল। হ্যাঁ, দুই তিন দিন ঠিক মতো ভাত খেতে পারলো না। আর ভাত খায় না, কারণ ওই যে কইছি ওই কথাটা। আর শিয়ালের গোস্ত যে খাওয়া যাবে না এটা তো সে জানে। এখন দুই তিন দিন ভাত খাওয়ার পাইনি। তো আমার একটা লাভ হয়েছে, শাশুড়ি হাঁস জবাই করছিলাম ওগুলো খাই নাই, ওই বাড়িতে আমি গোড়ালে খাচ্ছি, এটা উপকার হয়েছে। সম্মানিত ভাইগণ, আমি যে জিনিসটি বুঝাইতে চাচ্ছি, সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহর আইন কয়টা? আল্লাহর আইন কয়টা? আরে বাংলাদেশে আল্লাহর আইন কয়টা? জোরে বলুন, কি কি? বিবাহ তালাকার, জমিনের ভাগ বাটোয়ারা। ভাইরা আমার, এইভাবে করে মৌলবীদেরকে পর্যন্ত ওই কাজের অংশগ্রহণ করে চলে গেল। কোরআন বুঝিয়ে পড়া ফরজ, আর সেটার টাইম মানুষের বেশি হয় সকাল আর সন্ধ্যায়। এই আমার মতো মৌলবী সকাল সন্ধ্যা সবক বাতাস শুরু করে দিল। সকালবেলা লা ইলাহা ইল্লাল্লাহ 400 বার, সুবহানাল্লাহ 500 বার, যাতে করে 1 ঘন্টা খরচ করিয়ে কোরআন পড়ার টাইম না পায়, বোঝার টাইম না পায়। আবার সন্ধ্যাবেলা তাই এইভাবে করে ইসেলে সব করিয়া খিসে করিয়া শেষ করে দিল। ওটার পরিবর্তন ঘটাইল একটি মাত্র ইসলামী দল তাফসির মাহফিল শুরু করে দিয়া। আজ ওগুলা নাই। ভাইরা আমার, ভালো করে বুঝে না, তাহলে কোরআনুল কারীম বুঝিয়ে পড়তে হবে। এটা একটি মাত্র দল বুঝাইতে আজকে সক্ষম যে কোরআন বুঝিয়ে পড়তে হবে। সম্মানিত ভাইগণ, বোঝার কারণে আজকে কত মানুষ আল্লাহর আইন চায়, চায় না চায়? জোরে বলুন। হ্যাঁ, আর যারা বোঝে না তারা নামাজ কালাম পড়িও আল্লাহর আইন চায় না, কারণ তো হিসাব কিতাব বোঝে না। ওই আহাম্মক বিবাহের কয়েকদিন পরে শ্বশুর বাড়ি গেছে যুবক, বউ আনার জন্য। মেয়ে যখন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসে, বাবার চোখে পানি আসতেও পারে, নাও আসতে পারে, মায়ের চোখে। বিদায় মুহূর্তে মা এবং মেয়ে কান্নায় গলা ধরাধরি দুর্বল হয়ে পড়েছে, কান্নায়। যুবক ও শাশুড়ি দেখে কান্না দেখে সান্ত্বনা দিচ্ছে, মা কান্দেন না, মা তোমারও বেটি যেটা আমারও বেটি সেটা। এই আহাম্মক কি এর ওয়াজ বুঝবে? হ্যাঁ, নামাজ কালাম পড়িও আল্লাহর আইন যেটা মানুষের আইন, ওইটাই একই জিনিস। কষ্ট হয় ভাইরা আমার, ভালো করে বুঝে না। এইভাবে করে কোন জাতি যখন আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন চাপিয়ে দেয়, স্বৈর শাসকেরা কথা বলতে দেয় না, তাদের উপরে নির্যাতন, জানমাল ইজ্জতের নিরাপত্তা হারিয়ে যায়। এই মজলুমদের রক্তের বিনিময়, জীবনের বিনিময়, তাদের উদ্ধার করার জন্য আল্লাহ পাক ওই জাতির কাছে একজন নবী বা রাসূল পাঠিয়ে দেন। নবীগণ এসে দাওয়াত দেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ও জাতিরা দাসত্ব করো আল্লাহর। আল্লাহ বলছেন এমন কোন জাতি নেই যাদের কাছে নবী রাসূল পাঠানো হয় নাই, তারা সে দাওয়াত দিয়েছে, ও জাতিরা দাসত্ব করো আল্লাহর, হুকুম মানো আল্লাহর, আর মানুষ যে আইন কানুন দিয়ে দেশ চালাইতেছে এগুলা বর্জন করো। তাহলে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে এই কথা বললে তারা থেমে থাকার কথা। কত নবীকে তারা মেরে দিয়েছে। আর একটা কথা বলে দিয়ে যাই, আমরা তো নবী রসুলগণকে মানি, নামাজ কালাম রোজা টুপি দাড়ি বিবাহ জানাজা এগুলাত নবী রসুলগঞ্জের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। এ ব্যাপারে আমরা চিন্তাও করি না, মানিও না বেশিরভাগ মানুষ। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, বকরি আর গরু কোনোদিন মারামারি বাজে? বকরি আর হাতি মারামারি বাজে? হাতি মারামারি বাজতে গেলে হাতি হওয়া লাগবে, গরু মারামারি বাজতে গেলে মহিষ, বকরি বকরি হওয়া লাগবে। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, প্রত্যেক নবী রাজনীতিবিদ। এই জন্য রাজনীতিবিদদের সাথে লাগে, অরাজনৈতিক নবী একজন দুনিয়ায় আসে না।
সম্মানিত ভাইগণ, প্রত্যেক নবী হলো রাজনীতিবিদ। ভালো করে বুঝান, প্রত্যেক নবী অর্থনীতিবিদ, প্রত্যেক নবী বিচারক, প্রত্যেক নবী কৃষি বিজ্ঞানী, প্রত্যেক নবী ভূতত্ত্ববিদ, প্রত্যেক নবী বিচারক, প্রত্যেক নবী রাষ্ট্রনায়ক। যে যুগে যে নবীকে পাঠিয়েছে, নবী রসুলকে পাঠিয়েছে, সেই যুগের সবচাইতে বড় জ্ঞানী কৃষি বিজ্ঞানী, অর্থনীতিবিদ। ভাইরা আমার, জাজিরাতুল আরবে জাহিলিয়াতের যুগে যারা বকরির দুধ দহন করে জীবন বাঁচাইতো, আল্লাহর নবী আসিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে অর্থনৈতিক এমন পুনর্বাসন হলো, যারা খাইতে পারত না শেষ পর্যন্ত তাদের জাকাত নেওয়ার লোক ছিল না। নবীজি অর্থনীতিবিদ, প্রত্যেক নবী অর্থনীতিবিদ। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, আজকে মুসলমানদের প্রতিষ্ঠানগুলা পঙ্গু বানার হাতিয়ার। মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পঙ্গু বানার হাতিয়ার। বলতে পারেন যে উপরে থুতু ফেললে, আপনি বলেন উপরে থুতু ফেললে নিজের গাত পড়ে, তো একটু থুতুটে ফেলা লাগবে। কারণটা বুঝে নেন ভাইরা আমার, পৃথিবীতে বাঁচতে গেলে আপনাকে বিজ্ঞান জানা লাগবে। কিছু কিছু আহাম্মক কয় বিজ্ঞান কোরআনের কিছু বিষয় সমর্থন দেয়, তার মানে বুঝে যে বিজ্ঞান কোরআনের চেয়ে বড়। আরে গাধা, বিজ্ঞানকে আসিয়ে কোরআন আসিয়ে প্রসব করছে। বিজ্ঞানের মা হলো কোরআন। ভাইরা আমার, বিজ্ঞান জানা ফরজ, যতটুকু না জানতে হবে জান বাঁচার তাগিদে। কিন্তু ডাক্তার হওয়া ফরজে কেফায়া। যদি সবাইকে ডাক্তার হওয়া ফরজে আইন করতো, চিকিৎসা নিবে কে? ডাক্তার হওয়া ফরজে কেফায়া, ইঞ্জিনিয়ার হওয়া ফরজে কেফায়া, ব্যাংকার হওয়া ফরজে কেফায়া, তারপরে কৃষি বিজ্ঞান হওয়া ফরজে কেফায়া। আজকে কৃষি বিজ্ঞানের উন্নতি না হলে এত মুরগি পান কই, মাছ পান কই, জলাশয় তো নাই, মাছের পোনা কই। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, তাহলে কৃষি বিজ্ঞান জানা ফরজে কেফায়া। আজকে এগুলোর থেকে বঞ্চিত করে মুসলমানদের বাচ্চা কাচ্চাদের পঙ্গু বানাইছে। যেমন এই যে ইসকনের বাচ্চা কাচ্চারা, ওখানে বলে ওদের প্রতিষ্ঠান আছে, ধর্ম কাকে কয় এগুলো তাদের চর্চা করায়, পঙ্গু বানায়। পৃথিবীতে যত ধর্ম আছে ওগুলো মানতে গেলে কর্ম বাদ দেওয়া লাগে। ইসলাম কোনো ধর্ম না, জীবন ব্যবস্থা। কিন্তু ধর্ম বললে বেশি বুঝি, এই জন্য আমি ধর্ম শব্দটাই নিয়ে আসলাম। প্রচলন হয়ে গেছে এই কথাটা। পৃথিবীতে যত ধর্ম আছে মানতে গেলে কর্ম বাদ দেওয়া লাগে। ইসলাম এমন একটা ধর্ম, কর্ম বাদ দিয়ে মানার কোনো সুযোগ নাই, কর্মের মধ্যে দিয়ে মানতে হয়। অন্যান্য জাতির, অন্যান্য ধর্মের লোকেরা ধর্ম মানতে গিয়া কৃষিকাজ, চাকরি, ব্যবসা বাদ দিয়া চুল মাজত থুইয়া চতুর্পাশে কাটি ফেলায়, যাতে করে কোনো মহিলা তাকে পছন্দ না করে। মানুষক বুঝায় ঘটি নাটি নোটা ছাতি এগুলো নিয়ে বেড়ে যায়। মানুষক বুঝায় আমি কৃষিকাজ বাদ দিছি, ব্যবসা বাদ দিছি, চাকরি বাদ দিছি, বিবাহ বাদ দিছি, ও কাম বাদ দিছি। নাটি নোটা ছাতি নিয়ে ঘুরি বেড়ায়, যেখানে আজ সেখানে কাজ। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, মুসলমানদেরকে ওই পথে পাঠায় দেওয়ার জন্য খ্রিস্টান ইহুদিরা কিছু ওয়াজ সাপ্লাই দিয়েছে। আজ কানা বক্তা ওয়াজ করে, আহাম বক্তা শ্রোতা বসি শোনে, সেগুলি হলো রাবেয়া বসরি। ওই যে বৈরাগ্য জীবন, দাম্পত্য জীবন নাই, সামাজিক জীবন নাই। তারপরে হাসান বসরি, নিজামুদ্দিন আউলিয়া, 99টাক মানুষক মারি, আরো একটাক মারি, তারপর আল্লাহর অলি হল। এগুলো কোন কোরআন কোন হাদিস? আর এগুলো ওয়াজ করে আর আহমক শ্রোতা সুবহান আল্লাহ কয়া রাবেয়া বসরি ওয়াজ শুনিয়ে কত মহিলা পুরুষ রাজপথ দাঁত দেয়, বা আমরা ওগুলো নাই বারে। হ্যাঁ, তারপরে বাদশাহ বিনা হে আধাম রাষ্ট্রীয় দায়িত্ব বাদ দিয়ে জঙ্গলে চলে গেল। কত বড় সাংঘর্ষিক কথা কোরআনের সাথে। অথচ আমাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য আল্লাহ দুনিয়া পাঠিয়ে দিয়েছেন। ভাইরা আমার, ভালো করে বুঝায় না, অন্যান্য জাতিরা আহারে পৃথিবীর মধ্যে উত্তম সম্পদ হলো মানুষ। মানুষকে সম্পদে রূপান্তরিত করতে না পারলে পৃথিবীর অভাব দূর হয় না। অন্যান্য জাতিরা তাদের সেই এলাকার মা বোনদেরকে পর্যন্ত সম্পদে রূপান্তরিত করেছে।
আমি কতদিন যে দেখছি এই একটা মেয়ের হাত দুগান বাহুর থেকে নাই, পা দুইটা আছে, তাকে ফাইটার বিমান চালার পাইলট বানাই